ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে বসে গোপন মিশন শুরু করেছেন। আসন্ন নির্বাচন ঠেকাতে এবং অন্তর্বর্তী সরকারের পতন ঘটাতে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত ৮০ জন প্রশিক্ষিত আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ করিয়েছে। এর মধ্যে প্রথম বলি হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। বিষয়গুলো নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এরই অংশ হিসেবে জ্বালাও পোড়াও কর্মসূচির ছক এঁকেছে। শুক্রবার সারা দেশে জুমার পর বিক্ষোভ মিছিল, শনিবার সারা দেশে সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি সফল করতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করেছে। কর্মসূচির আড়ালে সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয় ও গণপরিবহনকে লক্ষ্য করে অগ্নিসংযোগ, হামলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নকশা তৈরি করা হয়েছে। হাদিকে গুলি করার পরেই জুলকারনাইন সায়ের ফেসবুকে পোস্টে লেখেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত ৮০ জন সুব্রত বাহিনীর মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়ার মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা, এলাকার জনপ্রিয় ব্যক্তিদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি সুব্রত বায়ানের হ্যান্ডলার ছিলেন, জামিনে থাকা পিচ্চি হেলাল ও চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোন কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে। সুব্রত বায়ান কারাগার থেকে তার মেয়ের মোবাইলে কনফারেন্স করে পিচ্চি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গের পলাতক মুকুলের সঙ্গে কথা বলেছে। সুব্রত বায়ানের মেয়ে সিনথিয়া বিতু নেপালে পলাতক, বিডিআর মামলার পলাতক আসামি লেদার লিটন, পিচ্চি হেলাল, মুকুল, বাড্ডার বড় সাইদ ও দীপুর সঙ্গে কথা বলিয়ে দেয়। নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে। একতাবদ্ধ থেকে এদের মোকাবেলা করাই একমাত্র উপায় বলে মনে করছেন জুলকারনাইন সায়ের। এদিকে ঢাকা ১০ আসনের প্রার্থী হাদিকে গুলিবিদ্ধকারীদের এ ঘটনার জন্য মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সরকারের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। ফেসবুক পোস্টে তিনি লেখেন, গণহত্যার দায়ে কনভিক্টেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিলেন গত কিছুদিন ধরে, আর আজকে গুলিবিদ্ধ হলো ওসমান হাদি। এর আগে হাদি বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছেন। কে বা কারা এটা ঘটিয়েছে, যারাই ঘটাক এটার মূল্য তাদের দিতে হবে। পোস্টে তিনি হাদির সুস্থতা কামনা করেন। আজাদ ফারুক, সময়ের আলো।